আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের মেন আলোচনা ৩টা বিষয় নিয়ে করব। সংক্ষিপ্ত বক্তব্য রাখবো। তারপর আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। প্রথম আলোচনা হবে জুলাই ঘোষণাপত্র নিয়ে। ২ নম্বর পয়েন্ট থাকবে পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে। ৩ নম্বর কিছু রাজনৈতিক বিশ্লেষণ থাকবে। প্রথম কথা যে জুলাই ঘোষণাপত্র আজকে বিকাল ৫ ঘটিকায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করছে। আমাদের এই বিষয়টা দেখে খুব ভালো লাগছে, কিন্তু সব থেকে বড় কথা এই জুলাই ঘোষণাপত্র এই আগস্টের পরে পরের মাসে বা আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরে সর্বোচ্চ ২ থেকে ৩ মাসের মধ্যে এটা প্রকাশ করা লাগতো। দুঃখজনক ব্যাপার হলো এটাই, তারা ১ বছর পূর্তি উপলক্ষে তারা এটা প্রকাশ করতেছে। তো এখানে একটা জিনিস আছে বলার, যে জুলাই আগস্টে যে গণহত্যা চললো, পুলিশ হত্যা চললো, নানান ধরনের নির্যাতন, নিপীড়ন সবকিছু চললো। তো এখানে আদৌ কি তাদের বিচার হয়েছে? এই জুলাই আগস্টে যারা আহত হয়েছে তাদের কি সুচিকিৎসা দেওয়া হয়েছে? এখনো নিশ্চিত করা হয় নাই। তারা তাদের ক্ষমতা নিয়ে পাগল, তারা ক্ষমতা নিয়ে থাকতে ব্যস্ত। তারা দেশের কি উন্নয়ন করবে? আদৌ কি ১ বছরে কোনো দেশের উন্নয়ন হয়েছে? আপনারা কেউ বলতে পারবে? কোনো উন্নয়ন হয় নাই। ছাত্ররা যে বই পাইতো বছরের শুরুতে, সেই বই পাইছে ক্ষমতার যারও ৬ থেকে ৭ মাস পরে। এটা দুঃখজনক ব্যাপার। তারপরও এ বিষয়ে বেশি মন্তব্য করতে চাচ্ছি না। আমি আমার দিক থেকে একটা কথাই বলবো, আপনারা যেটাই করেন, এই যে ছাত্র জনতা আপনাদের ক্ষমতার চেয়ারে বসাইছে তাদের দিকে একটু লক্ষ্য দিবেন। এছাড়াও যে বাংলাদেশের কয়েকটি বৃহত্তম দল আছে তাদের সাথে পর্যালোচনা করবেন, তারপরে একটা সিদ্ধান্ত নেবেন। ২ নাম্বার যে কথা, পিআর পদ্ধতিতে নির্বাচন। আমরা দেখতেছি বিভিন্ন দল বিভিন্ন ধরনের মতামত দিচ্ছে। যেমন বিএনপি সব থেকে বড় দল, তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। আবার এইদিকে দেখেন, আরেকদিকে দেখেন জামাতে ইসলাম, তারা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন করবে। আবার এইদিকে আরেকটা দল আছে এনসিপি ছাত্রকে দল, তারা পিআর পদ্ধতি চায়। এখন আপনি ধরে নিলাম যে আপনারা ১৬ বছর বা ১৭ বছর কোনো ভোট দিতে পারেন নাই, বা ভোট দিয়ে আপনাদের যে পার্সোনাল একটা ব্যাপার ভোট, সেটা ভালোভাবে সুশৃঙ্খল ভাবে দিতে পারেন নাই, ধরে নিলাম। কিন্তু কথা হলো যে আপনারা যে প্রার্থীকে পছন্দ করে যে প্রার্থীকে ভোট দিবেন, আদৌ কি সে প্রার্থী এমপি হিসাবে নির্বাচিত হবে পিআর পদ্ধতিতে? আপনার ভোটটা কোথায় যাবে? তাদের কেন্দ্রীয় কোষাগারে যাবে, ওখান থেকে সিলেক্ট হবে কাকে কোন আসনে এমপি হিসাবে নিয়োগ দেওয়া যায়। তো এইভাবে যদি করেন তাহলে তো আপনাদের যে ভোট, ভোট যে আশায় দেন, যে আকাঙ্ক্ষায় দেন, আপনাদের স্বপ্ন পূরণের জন্য দেন, কিন্তু সেটা তো হয় না। এখন তৃতীয় নাম্বার কথা হলো, তৃতীয় নাম্বার কথাটা হলো রাজনৈতিক দলগুলোর বিশ্লেষণ। যেমন ধরেন বাংলাদেশের বৃহত্তম কয়েকটা দল আছে, যেমন বিএনপি, জামাত, হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদ, তারপর এনসিপি, যেগুলা দল আছে, একে অপরের প্রতি সংঘর্ষমূলক কথা বলে আলোচনা করে, এগুলা ঠিক না। আপনাদের জনগণ কতটুকু ভালোবাসে ভোটের মাধ্যমে প্রকাশ হবে। তো যদি জনগণ আপনাদের ভালোবাসে, যেমন এনসিপি কে ভালোবাসলে এনসিপি কে ভোট দিবে, জামাতকে ভালোবাসলে জামাতকে ভোট দিবে, হেফাজতে ইসলামকে ভালোবাসলে হেফাজতে ইসলামকে ভোট দিবে। বিষয়টা হলো এরকম। যদি আপনারা মনে করেন যে বর্তমান ছাত্ররা যে অবস্থায় আছে বা অন্তর্বর্তীকালীন সরকার যে ক্ষমতায় আছে, ক্ষমতার চেয়ারে আছে, সারা জীবন এইভাবেই থাকবে, কখনোই সম্ভব না। ক্ষমতার রদবদল
সব সময় হয়, হয়তো 2 দিন আগে, নয়তো 2 দিন পরে। তো এখানে দেখতেছি যে বিএনপি নিয়ে নানান কথা বলা হয়। আবার দেখতেছি বিএনপি গুলা এনসিপির উপর, এই যে আপনার কক্সবাজারে হামলা হলো, এই যে আপনার এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপর। তো এগুলা করলে বাংলাদেশের রাজনীতির যে অবস্থা সেটা আরো নষ্ট হবে। আপনাদের উচিত এই রাজনৈতিক বাংলাদেশের রাজনীতি ভালোভাবে, সচলভাবে, নিরাপদে, জনগণের প্রত্যাশা থাকে রাজনৈতিক দলের প্রতি, আস্থা, বিশ্বাসের উপর রাজনৈতিক দল গঠন করতে হবে। মানুষের আকাঙ্ক্ষাটা বুঝতে হবে। আপনারা যদি একে অপরের উপরে যদি বক্তব্য দেন বা একে অপরকে ইন্ডিকেট করে কোনো কথা বলেন, তাহলে বাংলাদেশ এই জায়গাটি সমাপ্ত ঘটবে। ভবিষ্যতে আরো দূরে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। অতএব আমরা চাই আপনারা যে সিদ্ধান্তই নেন, আপনারা সবগুলো দলের সাথে বসবেন, কথা বলবেন, তারপর একটা সিদ্ধান্তে আগাবেন। যদি মনে করেন ক্ষমতা দিয়ে সবকিছু করা সম্ভব, হ্যাঁ করতে পারবেন। যতদিন ক্ষমতায় থাকবেন ততদিনই পারবেন। তারপরে কিন্তু এগুলো আবার চেঞ্জ হবে। এই বিগত 17 বছর যত আইন হয়েছে, যত ধরনের নতুন নতুন ক্যাটাগরি যোগ করা হয়েছে, সবকিছু কিন্তু বর্তমানে চেঞ্জ হচ্ছে। আপনাদের সময় শেষ হয়ে গেলে এইরকমই হবে। অতএব এ বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।